বিনা হিসাবে যারা জান্নাতে যাবে তারা তিনটা গুণের কারণে জান্নাতে যাবে। জোরে বলেন কয়টা? এক নাম্বার, হুমুল্লাযীনা লা ইস্তারকুন, তারা দুনিয়ার মধ্যে গায়রুল্লাহর নামে ঝাড়ফুঁক করত না। কার নামে? গায়রুল্লাহর নামে ঝাড়ফুঁক করত না। কুফরি কালাম করে আল্লাহ ছাড়া অন্য কারো নামে ঝাড়ফুঁক করা, এই ঝাড়ফুঁক করত না গায়রুল্লাহর নামে। দুই নাম্বার, ওয়ালা ইয়াতাতায়্যারুনা, তারা শুভ অশুভ লক্ষণ নির্ধারণ করত না। সকালবেলা দরজার মধ্যে মাথা ভারী লাগছে, আজকে সারাটা দিন যে কেমন যায়, এই যে শুভ লক্ষণ অশুভ লক্ষণ নির্ধারণ করছে। বাসে সকালবেলা ভারী লাগছে, আজকে সারাদিন খবর আছে, অশুভ লক্ষণ নির্ধারণ করছে। একজনের সাথে সকালবেলা ধাক্কা লাগছে, ও তোর সাথে ধাক্কা লাগছে, ওইসে আজকে আমার, এই অশুভ লক্ষণ নির্ধারণ করছে। এটা সকালবেলা দোকানদারের কাছে আসছে, আইসা কয়েক 1 কেজি পোলার চাউল দেন, বাড়িতে মেহমান আসছে, তো দিস। দেওয়ার পর পকেটে হাত দিয়ে ভাই টাকাটা আনতে ভুলে গেছে, দৌড়ে নিয়ে আসতেছে, টাকা আনেন নাই, কয় না, এই তো আপনি শুরুতে বাকি নিলেন, সারাটা দিন আজকে খারাপ যায়। শিরক স্পষ্ট অশুভ লক্ষণ নির্ধারণ করছে। আপনাদের কে কইছে বাকি দিলে সারাদিন খারাপ দেব? এটা পৃথিবীর কোন জাল কিতাবে আছে? এটাই কোন আমারে সহি অসহি পরে আগে জাল কিতাবটা দেখান। কি কিতাব? কি কিতাব? জাল। জাল জালও লেখা থাকে, অনেক অনেক জাল বর্ণনা লেখা থাকে, এই জাল বর্ণনাটাই লেখা থাকে না। যেটা সহি দঈফ তো প্রশ্নই আসে না, জাল জালে যে লেখা কোত্থেকে যেগুলা পায় আল্লাহ। শুভ অশুভ লক্ষণ নির্ধারণ করত না, 2 নাম্বার। 3 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর উপর ভরসা করত। সুবহানাল্লাহ। তাহলে কয় গুণ? 3 গুণ। 1 নাম্বার, লা ইস্তারকুনা, গায়রুল্লাহর নামে ঝাড়ফুঁক করত না। 2 নাম্বার, ওয়ালা ইয়াতাতায়্যারুনা, শুভ অশুভ লক্ষণ নির্ধারণ করত না। 3 নাম্বার, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এরা আল্লাহর উপর ভরসা করত। এই 3টা স্পেশাল গুণের কারণে বিনা হিসাবে তাদের ঠিকানা জান্নাত। এর মানে আপনারা আবার এই 3টা থেকে বিরত থাকলেন। কথার কথা, আপনি ঝাড়ফুঁক গায়রুল্লাহর নামে ঝাড়ফুঁক করলেন না, আপনি সব শুভ অশুভ লক্ষণ নির্ধারণ করলেন না, আর আল্লাহর উপরে ভরসা, সব ঠিক আছে, আবার 5 ওয়াক্ত নামাজ পড়েন, এরকম না। কিন্তু বিষয়টা সব ঠিক থাকতে হবে, ঠিক রাইখা এগুলো আপনি আর কি বেঁচে আছেন এগুলা থেকে। বিষয়টা হলো এই, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ডান পাশের দরজাটা দিয়ে যে উম্মত যাবে, দরজার কপাট কত বড় জানো? আল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর শপথ, আন্নামা বাইনাল মিসরাইনি মিন মাসারি'i আবওয়াবিল জান্নাহ, জান্নাতের একটা দরজার 2 পাশের কপাটের দূরত্ব কামা বাইনা মক্কা ওয়া হিময়ার, মক্কা আর ইয়ামানের সনআ এর দূরত্ব যত, মক্কা অথবা বসরা যেই পরিমাণ দূরে, জান্নাতের একটা দরজার 2 কপাটের দূরত্বই বলে। আহারে, অন্য দিক দিয়ে রাসূল অন্য বর্ণনায় বলেন, ইন্নামা বাইনা মানকাবাইল কাফির, কাফেরের 2 কাঁধের দূরত্ব, কাফেরের 2 কাঁধের দূরত্ব মাসিরাতু সালাসাতি আইয়াম লিররাকিবিল মুসরি'i, একজন দ্রুতগামী ঘোড়সওয়ার ঘোড়া চালায়া 3 দিনে যে পরিমাণ দূরে যেতে পারবে, একটা কাফেরের 2 কাঁধের 2 পাশের দূরত্ব এই পরিমাণ। কাঁধ এক পাশ থেকে আরেক পাশ, একটা ঘোড়া দ্রুত চালায়া একজন দ্রুত অশ্বারোহী যেই পরিমাণ দূরে 3 দিন যাইতে পারবে, কাফেরের 2 কাঁধের দূরত্ব এই পরিমাণ। এই জন্য এটা মনে করার কোনো সুযোগ নাই যে এই ছোট্ট শরীরে মনে হয় আযাব হবে। না 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 না, শরীর তো বিশাল বড় হবে, কঠিন হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বিচার শুরু হয়ে গেছে। বিচার যখন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন, বিচার করার পর এক পর্যায়ে জান্নাতের জান্নাতীদেরকে জান্নাত দিবে, জাহান্নামীদেরকে জাহান্নাম। সহিহ বুখারী 6573 6571 দুনো বর্ণনা আছে। সবাইকে ফয়সালা করার পর আল্লাহ এবার ইচ্ছা করবেন, যেই ইমানদার গুলারে জাহান্নামে দিছে কিছু কিছু অপরাধের কারণে, এদেরকে সরিষার দানা পরিমাণ ঈমানও যদি থাকে, আল্লাহ তাদেরকে বের করার ইচ্ছা করছেন। ফেরেশতাদেরকে বলবে, যাও বের করে নিয়ে আসো। যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান, ফেরেশতারা যাবে। প্রশ্ন এসে যায়, হুজুর চিনবো কিভাবে যে এরা যে ঈমানদার? কারণ শাস্তি তো হইতাছে বিভিন্ন শ্রেণীর, এরাই যে ঈমানদার চিনবে কেমনে? হাদিসে আসছে, বি আলামাতি আসারিস সুজুদ, ঈমানদারের কপালে সেজদার চিহ্নটা দেখে ফেরেশতারা চিনবে এটা ঈমানদার।